এবার বিদ্রোহ করা নারী ফুটবলারদের বিপরীতে শক্ত অবস্থান নিলেন কোচ পিটার বাটলার। গণমাধ্যমকে সাফ জানিয়ে দিলেন নির্দিষ্ট কয়েকজন ফুটবলার থাকলে এই দলের সাথে তিনি থাকবেন না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকির পাওয়ায় বাফুফের সহায়তায় মতিঝিল থানায় জিডি করেছেন সাফজয়ী নারী দলের সদস্য মিৎসুশিমা সুমাইয়া। সুমাইয়া সহ কয়েকজন ফুটবলারের সাথে মনোরোগ বিশেষজ্ঞের সেশন। জাতীয় নারী ফুটবল দলের কোচ খেলোয়াড় দ্বন্দ্ব ডালপালা মেলেছে বেশ। এরই মধ্যে অভিযোগের কারণ খুঁজে সমাধান বের করতে বাফুফের বিশেষ কমিটি ফুটবলার সহ জিজ্ঞাসাবাদ করেছেন কোচিং স্টাফদেরও। বাফুফে যখন সমাধান খুঁজছে তখন কঠোর অবস্থান নিয়েছেন কোচ পিটার বাটলার। বিশেষ কমিটি জানতে চেয়েছে, আমিও ব্যাখ্যা দিয়েছি। স্পষ্টভাবে বলছি, যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই ভিত্তিহীন দাবি করে আমি তাদের কোচিং করাবো না। এখানে সমঝোতার কিছুই নেই। আমি কয়েকজনের নামও দিয়েছি, তারা থাকলে আমি নেই। নারী ফুটবলারদের শৃঙ্খলার বিষয়ে ইঙ্গিত করে কোচ বলেন, বাংলাদেশ 2 বার সাফে চ্যাম্পিয়ন, কিন্তু এই দলের মেয়েরা ডিসিপ্লিন মানে না। তারা যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না, এটা কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়। এটা তাদের কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত। এটা বন্ধ হওয়া উচিত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার পর বাফুফের সহায়তায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য সুমাইয়া। এ সময় বাফুফের একজন মিডিয়া এক্সিকিউটিভ তার সঙ্গে ছিলেন। চলমান পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়া সুমাইয়া সহ বেশ কয়েকজন ফুটবলারের সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মনোরোগ বিশেষজ্ঞ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।